হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো, আজ আমি আমার ছেলের স্কুলে রাস্তায় এসেছি, তোমাদেরকে দেখাই ও স্কুল থেকে বেরিয়ে কতটা দৌড়ত্তি করে আর বাড়ি গিয়ে কত আবদার থাকে ওর, সমস্তটা তোমাদেরকে দেখাবো। আজকে ওর একটা খুব আবদারের জিনিস আমি বানাবো, যেটা তোমাদেরকে আপনাদের খাবার বলতে পারো, হ্যান্ড বার্গার, চিকেন হ্যান্ড বার্গার। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর সবটুকু তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো শেষ পর্যন্ত। আর এখানে ওকে বাড়ি নিয়ে যেতে যেতে আমি ওকে জিজ্ঞেস করলাম যে আজ আমি কি বানিয়েছি বাড়িতে তোমার জন্য বলো তো। ও বললো হ্যান্ড বার্গার। তো চলো আগে তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিই যে হ্যান্ড বার্গারটা আমি কেমন ভাবে বানিয়েছিলাম। খুব সহজে বানিয়েছিলাম। এখানে ধনেপাতা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি ঝিরিঝিরি করে, একদম খুব পাতলা করে, যত কুচি করতে পারো, আর রসুন আর আদা অল্প পরিমাণে কুড়ে নিয়েছি। আর দেখো অল্প পরিমাণে চিকেন আছে, আমি একটাই বানাবো, অল্প চিকেন ছিল, তো খুব আবদার করছে কয়েকদিন ধরে, তো ভাবলাম বানিয়ে ফেলি, আর বাড়িতে কেউ নেই তো একটাতে হয়ে যাবে, ওকে দিয়ে দেবো। তো চিকেনটাকে এরকম একবার পাক দিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে, আর একটু ম্যাশ হয়ে গেছে, দেখো কি সুন্দর। এবার এটাকে মেখে নেব। মানে চিকেন বার্গার বানানোর জন্য আমি প্রথমে একটা পেটি বানিয়ে নেব চিকেনের। তো সেই প্যাটিটা কিভাবে বানাবো, কি কি দিচ্ছি, তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো এখানে দেখলে আমি কি কি দিয়েছি আবারও বলি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুনের কোড়া, আর দিচ্ছি নুন, হলুদ, আর সঙ্গে রয়েছে চিকেনের ম্যাশটা। তো সমস্তটা এবার আমি ভালো করে মাখিয়ে নেব। আর কিভাবে বানাচ্ছি দেখো, খুব সহজ পদ্ধতিতে। এখানে আমি কাঁচা লঙ্কা দেব না, কাঁচা লঙ্কা যারা পছন্দ করো অবশ্যই দেবে, বা লঙ্কা গুঁড়োও দিতে পারো স্বাদ মতো। আমি এখানে দেব না, কারণ ছেলে তো একেবারেই লঙ্কা খেতে পারে না, সে কারণেই, আর যেহেতু ওর জন্যই বানাচ্ছি, তো সেই কারণেই। তো টেস্টের কোনো ফারাক হবে না, যদি তোমরা দিতে চাও অবশ্যই দেবে। আর আমি এখানে দিলাম না। এবার ভালো করে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো একেবারে আটা মাখা মতো, যেমন করে আটা মাখে সেরকম করে মাখিয়ে নিয়ে একটা গোল বানিয়ে নেব, মানে লেচি টাইপের একটা বানিয়ে নেব। নিয়ে দেখো একটা ভালো করে মাখানো হয়ে গেছে, আর আমার এখানে গোলটা ভালো রকম বানানো হয়ে গেছে। তো গোল বানিয়ে নিয়ে হাতে আমি একটু তেল নিয়ে নেব, মানে যেটাকে বলো তোমরা অয়েল ব্রাশ, আমিও বলে থাকি। তো হাতটাতে ওই হাতে আর না ধুয়ে খুব কম সময়ে বানাচ্ছি, কারণ ও বাড়ি এসে খাবে, সেই সময়টুকুনিতেই আমি সমস্ত কাজ করার পরে এইটুকুনি করে তারপর ওকে স্কুল থেকে আনবো, এই আর কি। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কেমন হবে রান্নাটা। তো এই যে ভালো করে দেখো একটা রুটি শেপ দিলাম হাতে করেই, ওই পাত্রটাতেই হয়ে গেল, আমার আর অন্য পাত্র নষ্ট করলাম না। তো ওই পাত্রটাতেই আস্তে আস্তে এরকম হাতে রুটি শেপ দিয়ে প্যাটিটা আমার রেডি হয়ে গেল। তো এবার কি কি লাগবে দেখে নাও। দেখেছো না কত সুন্দর একটা রুটি টাইপের বানিয়ে ফেললাম। তো চিকেন প্যাটিটা রেডি হয়ে গেছে, আর ওধারে আমি উনুনে কড়াই, মানে গ্যাসে কড়াটা বসিয়ে রেখেছি গরম হওয়ার জন্য। আর এবারে লাগবে আমার একটু চিজ, গ্রেটেড চিজ। তো গ্রেটেড চিজ, আমি এখানে চিজ আছে আমার বাড়িতে, তো গ্রেট করে নেব। যদি নাও থাকে কোনো ব্যাপার নয়, খুব সিম্পল, ওটাও বাদ দেওয়া যাবে, শুধুমাত্র চিকেন প্যাটিটা দিয়ে খেলেও যথেষ্ট টেস্টি লাগবে। তো আমার ছিল, সে কারণেই এখানে একটু অয়েল ব্রাশ করে নিলাম। এবার প্যাটিটা কিভাবে বানাবে তোমরা দেখে নাও। একেবারে ছাকা তেলে প্যাটিটা হবে না, খুব অল্প সামান্য তেল নিয়ে এরকম অয়েল ব্রাশ করে নিয়ে দেখো খুব হালকা হাতে যত্ন নিয়ে আমি ওটা এবার কড়াইতে দিয়ে দিলাম, যেন না ভাঙে, দুখণ্ড না হয়ে যায়, তাহলে ভালো লাগবে না দেখতে ব্যাপারটা। তো এবার ঢেকে ঢেকে যত্ন নিয়ে আমি প্যাটিটাকে বানাবো, যাতে ভিতর থেকে সিদ্ধ হয় খুব সুন্দর, আর বিচ্ছিরি অয়েলি অয়েলি ভাবটা যেন না হয়। খুব কম তেলের খাবার, এটা হেলদি ফুড বলা যেতে পারে। তো খুব সুন্দর এরকম ভাবে
বারবার দেখো আমি ঢাকছি আর ঢাকছি আর ভাবছি। আর গ্যাসের ওভেনটা না একেবারে লো স্টিমে রাখতে হবে, কারণ ব্যাপারটা যেন পুড়েও না যায়, তাহলেও খেতে ভালো লাগবে না। তো এভাবেই যত্ন নিয়ে নিয়ে আমি ভেজে নেব। দেখে নাও লাল হয়ে এসেছে সুন্দর, আর একটা দারুণ স্মেলও বেরিয়েছে, কারণ ধনেপাতা, পেঁয়াজ, আদা, রসুন আর চিকেন, মানে বুঝতেই পারছো দুর্দান্ত একটা সেন্ট উঠেছে। আর এবার আমি গ্রেটেড চিজগুলো এই প্যাটিটার উপরেই দিয়ে দেব, দিয়ে গ্যাসটা অফ করে দেব। প্যাটিটার উপরে গ্রেটেড চিজগুলো আস্তে আস্তে যেমন ভাবে সাজিয়ে মানে পুরো প্যাটিটা যেন রাউন্ড করে উপরের থেকে একটা কাভার থাকে, চিজের কাভার, সেরকম করে গ্রেটেড চিজগুলো আমি ভালো করে দেখো হাত দিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে হাত দিয়ে দিয়ে দেবে সাজিয়ে। তারপরে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তো একটু ঢাকা দিয়ে দেবে। আর এবার কিভাবে বার্গারটা পুরোটা বানাবো সেটা দেখে নাও। তো আমি এখানে একটা রুটি পেয়েছি গোল, খুব ছোট পাইনি, ছোট ছোট সাইজ হলে আমার ওই প্যাটিটা ছোট ছোট করে দিতে হতো, 2 বা 3টে করতে পারতাম, কিন্তু এটা বেশ নেই, বড়ই আছে বেশ। তো এটা আমি বানাবো। তো সুন্দর করে এরকম ছুরি দিয়ে বা তোমাদের বাড়িতে যেটা সাহায্য তোমরা করতে পারবে সেটা দিয়ে এরকম 2 পিস করে নিতে হবে মাঝ বরাবর। আর এবার আমি মেয়োনিজের ফ্রেশ ক্রিম এটা দিব ভালো করে। তো মেয়োনিজের ফ্রেশ ক্রিম যদি নাও থাকে, বাটার দিয়ে এরকম একটা বাটারটা একটু গলিয়ে নিয়ে একটা স্তর করেই নিতে পারো, সেটাও খেতে ভালো লাগে। আর ফ্রেশ ক্রিম তো খেতে ভালোই লাগে। তো ফ্রেশ ক্রিম এখানে দিয়ে একটা লেয়ার করে নেব। আর যদি বাটার বা মেয়োনিজ নাও থাকে তাও কোনো ব্যাপার নয়, কারণ বাড়িতে বাচ্চা যদি খেতে চায় আর সে সময় না থাকে, তো প্যাটিটা শুধুমাত্র কোনো কিছু দিয়ে প্যাটিটা সুন্দরভাবে চিকেন দিয়ে বানালে বাচ্চারা বেশি পছন্দ করে। তো সে কারণেই এরকম ভাবে দেখো চিজটা গলে একটা দারুণ ব্যাপার হয়েছে, কি বলবো তোমাদেরকে। তো এবার এটাকে ভালো করে চেপে দিলাম, যেমন সুন্দর দেখতে হয় বার্গার তেমনটি বানাতে পারলাম। তো কি বলে, চলো আমার ছেলে নীলাভ, এবার তোমরা দেখে নাও। তো ও এসে অধীর আগ্রহে বসে আছে, এবার ওকে সার্ভ করব। ব্যাপারটা প্যাটিটা চিকেনের ভিতরে দিয়ে দারুণ দেখতে হয়েছে। তো তাড়াতাড়ি করে হাত ধুয়ে নিচ্ছে, এবার দেখে নাও আর সঙ্গে থাকো শেষ পর্যন্ত, আর এভাবেই আমার সঙ্গে থেকো। সারপ্রাইজ 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 সারপ্রাইজ, নাও এটা উল্টাও। ওয়েলকাম মাই সন। কেমন হয়েছে বেটা? হ্যাঁ, ভালো হয়েছে, দেখতে ভালো হয়েছে। এবার দেখো খেয়ে কেমন লাগে। দারুণ। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। টাটা করে দাও ফ্রেন্ডসদেরকে। এবার বলে দাও কেমন হয়েছে, আবার একবার বলো।